আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা প্রফেশনাল লেভেলের ট্রেনিং কোথায় করবেন, কেন করবেন, আমাদের কাছে কেন করবেন, এই সমস্ত ভিডিও বা এই সমস্ত স্থির জিনিসের সেটআপ নিয়ে ভিডিওর এখন অনলাইনে অভাব নেই। এই যে আমরা সেটআপগুলো করে রেখেছি, এগুলো আদৌ সচল না অচল, এই ডিভাইসটি আদৌ চলছে না বন্ধ আছে, এই ডিভাইসটি ঠিক আছে না নষ্ট আছে, ভিডিও দেখে তো বোঝার কোনো উপায় নেই। সেক্ষেত্রে আপনি কি এই সমস্ত সেটআপ দেখে বা এই সমস্ত চকচকে ঝকঝকে নষ্ট ডিভাইস দেখে আপনি প্রতিষ্ঠান নির্বাচন করবেন? শুধু স্থির কিছু ডিভাইস দেখে, বড় রুম দেখে, সাজানো গোছানো মালামাল দেখে প্রতিষ্ঠান নির্বাচন করবেন, নাকি রানিং শিক্ষার্থীরা কী ধরনের সার্ভিস পাচ্ছে, তাদের সাথে একজন করে ট্রেইনার আছে কি না, তাদের প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দেওয়া হচ্ছে কি না, প্রত্যেকজনকে ডায়াগ্রাম বুঝিয়ে দেওয়া হচ্ছে কি না, প্রত্যেকজনকে অ্যাকসেপ্ট করে আলাদা আলাদা মালামাল এবং নিজের মতো করে কাজ করবার স্বাধীনতা দেওয়া হচ্ছে কি না, এবং কাজ করবার পর প্রত্যেকের সাথে একজন অভিজ্ঞ ট্রেইনার আছে কি না তাদের কাজ পর্যবেক্ষণ করার জন্য, এই সমস্ত বিষয় থেকে আপনি প্রতিষ্ঠান নির্বাচন করবেন। সিদ্ধান্ত আপনার উপর ছেড়ে দিচ্ছি। সব সময় প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে রানিং শিক্ষার্থীদের সার্ভিস, রানিং শিক্ষার্থীদেরকে কী ধরনের সার্ভিস প্রদান করা হচ্ছে, তারা কীরকম সেবা পাচ্ছে, তারা কিভাবে কাজ করছে, এই সমস্ত বিষয় আগে দেখবেন। তারপরে আপনারা সেটআপের উপর বা ল্যাবের সাইজের উপর গুরুত্ব আরোপ করবেন। কারণ আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই সমস্ত জিনিসে প্রতিষ্ঠান চলে না। প্রতিষ্ঠান চলে সার্ভিসে, প্রতিষ্ঠান চলে শিক্ষার্থীদেরকে কাজ শেখানোর ধরনের উপরে, প্রতিষ্ঠান চলে আন্তরিকতার উপরে। তাই যারা আন্তরিকতার সহিত ব্যক্তিগত মালামাল নিয়ে ইচ্ছে মতো সময় নিয়ে ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে কাজ শিখতে চান, চলে আসতে পারেন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।